গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শান্তিনিকেতনে আছি আমরা, কালকে রাতে তো এখানে ঢুকেছি। আর একদম দোলনা থেকে দোলনায় বসে বসে আজকে এই গ্রাম্য পরিবেশ থেকে নিরিবিলি জায়গা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমাদের সাইট সিইং করার কথা আছে, তার সাথে আমরা সোনাঝুরি হাটে যাব। তো এখন জাস্ট সবাই ঘুম থেকে উঠেছে, সবাই উঠে গেছে, শুধু আমি আর সোনাই লেট করে উঠেছি। এখন বাথরুমের লাইন পড়েছে স্নান করতে যাওয়ার জন্য। তো সবাই এক এক করে স্নান টান করি, ফ্রেশ হই, রেডি হই, তারপরে বেরাবো। আমি আর মাসি দুজনে মিলে চড়ছিলাম। এখন আমার মাও চলে এসেছে, কারণ হচ্ছে মায়েরা গেছিল খেজুরের রস খেতে। মায়ের জামাই, মানে দুই জামাই, বাবা সবাই এবার খাইনি, গিয়ে খেয়েছি আমি আর সৌরভ ছিলাম। বাবাও খায়নি? বাবা ওরা সকালে খাওয়া হয়ে গেছে, ও ঘুরে মামা টামা সবাই বেরিয়েছিল। মামা তো লুঙ্গি পরা, লুঙ্গি পরেই গেছে একদম। তোর মামা নাইটি আর পাপা আমি আসলাম অনেক বছর পর। তোর বাবা তো লুঙ্গি পরে গেছে আর তোর মামি নাইটি, একদম মাতৃ ড্রেস পরে গেছে। দারুণ হয়েছে। আমাদের স্নান ধান হয়ে গেছে, এবার আমরা যাবো ব্রেকফাস্ট করতে। চলো খেয়ে। আমাদের ব্রেকফাস্টের মেনুতে আছে নান আর চানা। কি সুন্দর এইরকম একটা পরিবেশে আর এখানে বসে বসে ব্রেকফাস্ট হচ্ছে। আমরা আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করে তারপর রওনা দিই সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আর তার সাথে বিশ্বভারতী ইউনিভার্সিটিটাও একটু ঘুরে দেখবো, আর সেখানে যা যা রয়েছে সাইট সিন করার মতো সেগুলোও যাব। তবে ওই যে বাঙালির টাইম, আমরা কোনো সময় টাইমে যেতে পারছি না। তো আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি 10টা নাগাদ, সেখানে এখন 11:30 বাজতে যায়, মানে 1.5 ঘন্টা মতো লেট। আমরা একটাই উঠেছি 4 জন মিলে, শুধু আমার একটুখানি, আমরা দুজন ডিস্কো হয়ে গেছে। ও ঠিক আছে, ওটা হয় ঘুরতে আসলে। আর একদিকে মা মাসিরা 3 জন উঠেছে, বাবা আছে, আর একটাই মামি, অ্যানা দিদি আর বাবান দাদা বুঝবে। আমরা এখানকার বিশ্বভারতীতে আছি এখন। তো এখানকার একটা ক্যাফেতে এলাম, মোটামুটি এখানে একটু চা টা খাবো। আর সবার একটুখানি এমার্জেন্সি বাথরুম সমস্ত কিছু সেরে নিচ্ছে, দেন আবার বেরাবো। হাতা তুলতে পারো না। সবাই মিলে এখন একটু চা খাচ্ছি। ওই যে বললাম তো আদিবাসীরা এখানেই ওই বসন্ত উৎসবের সব প্রোগ্রাম হয়। একসাথে দেখি সবাই মিলে, বুঝলি? এইগুলো সব এই কুর্তিটা একটা গান দেখার আছে, অনেক কিছু দেখার আছে। এখন তো ছুটি আছে না? দেখো জাস্ট অসাধারণ লাগছে এখানে। আমি ভেতরে যদি যেতাম তাহলে আরো ভালো করে দেখাতে পারি। এখানে দাঁড়াও না। কেন্দ্রীয় গ্রন্থাগার ঢুকতে দেয় এখানে। আমরা দেখেছিলাম তো আগের বার যখন এসেছিলাম তালুকদাজ। হ্যাঁ আমরা গেছিলাম, এর সামনে গেছিলাম। তারপরে খড়ের ছাউনি আর এই মাটির কাজটা, ওই যে কৃষ্ণ সাজার শখ হয়েছে, কৃষ্ণ সাজতে হবে না, চলো।
তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিউজিয়ামের উদ্দেশ্যে। প্রচুর ভিড় আজকে, যেহেতু সানডে, মোটামুটি লোকজনও আছে প্রচুর। এটা হচ্ছে যারা খুঁজে পাবে না তাদেরকে ডেকে আনবে, মানে আমাদের টিমের মধ্যে। মন্দির এটা? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আশা করি জানো এখানে যারা মানে শান্তিনিকেতনে এসেছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার বাড়ি। তো দেখে নাও ভালো করে। আমি অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, তো এখন বড়বেলায় আবার এলাম, তাই জন্য অ্যাম্বিয়েন্সটা আবারও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে গাছটা দেখছো, এই গাছটা অন্য বাইরে থেকে নিয়ে আসা, আর এটা থেকে নানা রকমের ওষুধ তৈরি হয়। আমি না যেহেতু মানে কি বলবো, অনেকটা এরিয়া নিয়ে যেটুকু করছি বা মানে যেটুকু বলছি সেটা আমি তোলার চেষ্টা করছি, আর এতটা পুরো ঘুরিয়ে দেখানো একটা ভিডিওর মধ্যে সম্ভব না। তো যেটুকু পারছি তো সেটুকু দেখাচ্ছি। আমরা এখন মিউজিয়ামে ঢোকার লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনে ঢুকতে যা আসছে আমরা একটা কিচ্ছু বাদ দিচ্ছি না। চা দিয়ে স্টার্ট হয়েছে, এবার হচ্ছে এটা রাবড়ি, সবাই ভুলিয়ে যাচ্ছে। তো যেটা আসছে সেটাই আমরা খাচ্ছি আর লাইন এগোচ্ছে, মানে এই করে করে। এবার যা আসবে এরপরে আবার দেখা যাক কি আসে, আবার সেটা আবার তখন খাওয়া হবে। চলো। হ্যাঁ, কি বিশাল লাইন রে বাবা, ওই মাথা থেকে শুরু হয়েছে। শান্তিনিকেতনে ঘুরতে আসলে তোমাদের এই যে এই চার্টটা দিয়ে দিলাম, এরকম হচ্ছে, এটার হচ্ছে অ্যামাউন্ট, এখানে ঢোকার আর কি কত কি লাগবে সেটা নামটা লাগে। তো এই যে এখানে ঢোকার জন্য মানে মিউজিয়ামে আসার জন্য আমাদের এই যে টিকিট কাটতে হয়েছে 100 টাকা করে পার হেড। সবাই আশা করি আছে এই সময়। কোথায়? ভেতরে তো ভালো যায়। এই হচ্ছে মিউজিয়ামটা, কিন্তু এখানে আমরা সেরকমভাবে মানে ভেতরে ভিডিও অ্যালাউ না, তাই কিছু দেখাতে পারলাম না, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে সানডে বলে প্রচুর ভিড় হয়েছে। অলমোস্ট আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এখানে মিউজিয়ামটা। এবার নেক্সট আমাদের ডেস্টিনেশন সোনাঝুরি হাট, যেটার জন্য আমরা সবাই ভীষণই এক্সাইটেড হয়ে রয়েছি। তো স্কুল থেকে হয়তো এক্সকারশনে নিয়ে এসছি, এখানে সব অনেক স্কুলের বাচ্চাদের দেখছি, তার সাথে গার্জেনরাও আছে। এই জায়গাটা বেশ সুন্দর। তো এসে গেছি সোনাঝুরি হাটে। এখানে হচ্ছে সারি সারি শুধু গাড়ির লাইন, মানে এই পার্কিংয়ে এত লোক আজকে এসেছে, মানে সানডে বলে। তো আমাদের টিমে এখানে, হ্যাঁ সেটাই তো দেখাচ্ছি যে কত গাড়ি। আমরা ওপর থেকে যখন নিচে নামছি তখন হচ্ছে শুধু গাড়িগুলো, মানে সারি সারি শুধু গাড়ি দেখতে পাচ্ছি। চলো, প্রথমবার এক্সপিরিয়েন্স করব, এক্সপ্লোর করব, সবটাই দেখাবো তোমাদেরকে। দেখা যাক। এখান থেকে স্টার্ট হয়েছে জিনিসপত্র, এখানে সব ধরনের জিনিস রয়েছে মোটামুটি দেখছি। দিন ধরে ভাবছিলাম আসবো শান্তিনিকেতনে, ফাইনালি এসেছে এই সোনাঝুরি হাটে। তো মোটামুটি ঘুরে দেখছি, আর আজকে যেহেতু সানডে প্রচণ্ড ভিড়। আর এখানে দেখছি হচ্ছে সব নেম প্লেটের জিনিসপত্র, মানে হাতের সাথে ডিজাইন করা, বা তোমরা এখানে আসলে সমস্ত কিছু কি বলে ওটাকে কাস্টমাইজ করা যেটাকে। আর ওই পাশে দেখছি যে পোড়ামাটির সমস্ত কিছু জুয়েলারি আছে। এই চাদরটা দেখে ভালো লাগলো, আমি ভাবলাম শাড়ি, এগুলো সব কাঁথা স্টিচের। আমি এতবার প্যান্ট নিয়ে নিলে 150 টাকা দিয়ে। বলুন বাচ্চাদেরও ড্রেসটা দেখি, কোন ড্রেসটা দেখালাম তো আপনাকে। আছে নাকি? ঢিলা আছে না কি আছে? ঠিকই আছে। ঠিক আছে তো? হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা সবাই একসাথে মানে আলাদা হয়ে গেছিলাম, ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম আর কি, মানে কেনাকাটা করার জন্য। তো মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে তো দেখা শেষ নেই, কেনা শেষ নেই, তবুও যেটুকু যা হয়। তো আমাদের সময় এখন খুব কম, এখন একটুখানি এখানে দাঁড়িয়ে নাচ করবো সাঁওতালি, তারপরে বাড়ি যাবো, মানে হোটেলে ফিরবো। তো এক জায়গায় করা হয়েছে সবাইকে।
এটার জন্য সোনাঝুরি হাটে আসা, সেটার শখটা পূরণ হয়ে গেছে আমার। এবার খুব ভালো লাগছে, কেনাকাটা করেছি মন ভরে, সবার জন্য কিছু না কিছু নিয়েছি। তার সাথে হচ্ছে গিয়ে কি বলে ওটা, কার জন্য গিফট কিনলি? এই বাড়িতে টুকটাক। কই আমাকে তো দিলি না? তুমি কি নেবে বলো? ওইখানে একটা আছে না? আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এসে যে সাঁওতালি নাচটা করলাম, এটাই সব থেকে ভালো লেগেছে। এই পোড়ামাটির জুয়েলারিগুলো এতটাই ভালো লাগছিলো, আর আমাদের ওখানে সবসময় দেখাও যায় না, তাই জন্য এখান থেকে একটা আমি নিয়েছিলাম। আরও কিন্তু অনেক জুয়েলারি ভ্যারাইটিস ছিল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমাদের শপিং প্লেসে ছাড়লে আর আমরা এইরকম পরিস্থিতি করবো না কি করে? আর আমাদের সবসময় দুটো এক জিনিস হবে, দেখ ব্যাগ দুটো একই। সেই জন্য আমাদের ফেসটা এমনি যেন মনে হচ্ছে শরীরটা ভালো হয়ে গেল আজকে শপিং করে, মুখটায় হাসি হাসি। আর আমাদের ছেলেগুলোর একই অবস্থা সেম দেখো। জিনিস একটাও হবে না, এটা আর কোনো ছেলেগুলোর মুখের অবস্থা দেখো। তো যাই হোক, আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে সোনাঝুরি হাটটায় আসবো, কিছু কিনি না কিনি দেখবো। এই গাড়িটা কার? এটাকে সোজা করে রাখলেই তো হয়ে যায়। তো চলো, খুব ভালো কাটলো দুটো দিন। এবার হচ্ছে মানে কালকে এই সময়টাতে মিস করবো এই টাইমটাতে কালকে। চলো হোটেলে যাচ্ছি এখন সবাই। কোপাই নদী, আমরা কোপাই নদীর পাশ থেকে যাচ্ছি। এবার আমাদের খুব নোংরা নদীটা, পার্কিং না, এটা পাহাড়। পাহাড়, সত্যি পাহাড় থেকে উঠছে আর পাহাড় থেকে নামছে। মাথা কেটে গেছে ভিডিওটা। সাজুগুজু হয়ে গেলে ঠিক এরকমই অবস্থা হয়। আনা দিদি এসেছিল, কত ফটোশুট করবে, কত কিছু করবে, হয়তো হয়ে গেছে। এবার বাড়ি যাবো বলে দেখো শাড়ি কোথায় তুলেছে, আর সবাই হাসছে মোটামুটি। আর পাচ্ছি না হেঁটে, আর শাড়ি পরা মিটে গেছে সব। তো হোটেলে এসে আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। যদিও এখন আর দুপুর নেই, এখন সন্ধে হয়ে গেছে, মানে প্রায় 5:30 থেকে 5:45 মতো বাজে, কিন্তু আমাদের সবার পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সব কিছু দৌড়াচ্ছে। আর কি আছে এটাই বলে। কটা বাজে সেটা বল আগে। কটা বাজে? এখন বাজে 6টা। আমরা সবাই লাঞ্চে বসেছি 6টার সময়। ঐতিহাসিক মুহূর্ত বিরিয়ানি চলে গেল। খিদেতে যেন আরো কেমন একটা হচ্ছে হঠাৎ করে। আমাকে এটা দাও না। আমরা কি আগে একটা বাইট দেবো? এ মা, এটা বলো তেল, চর্বি আছে। মটন সেটাই তো আমি বলছি, যে আমি ওদেরকে জিজ্ঞেস করছি, ও মা তোমাদের ঘরটা দেখানো হয়নি আমার এখানে এসে, এই হচ্ছে পুরো মনে হচ্ছে এখানে লাগেজ, এখানে এত লাগেজ হয়েছে। এখানে আমাকে দেখতে পাচ্ছ, এখানে এই যে বাবা, আর এরা তো যেখানে পাচ্ছে সেখানে। আজকে বাসের মধ্যে এদের আর খুঁজে পাওয়া যাবে না। পিপি ডাকছে, দেখো পিপি। তো দাঁড়াতে হবে না, আমি শুয়ে পড়বো। বস এর আগে আসার সময় একরকম লাগেজ ছিল, যাওয়ার সময় একরকম লাগেজ, সবার একটা করে এই ব্যাগ বেড়ে গেছে। এখানে একটা, ওখানে ওই দেখো মাসি একটা অবশ্যই এনেছিল, আর এখন যে যে কেনাকাটা করেছে সবার একটা করে এই ব্যাগ হয়ে গেছে। এখন কটা বাজে? 12টা বাজে না? শপিং করেছো? এখানে ছিঁড়ে পর্যন্ত বেরিয়ে গেছে। ছিঁড়েও গেছে শপিং এর। সত্যি, হ্যাঁ তেল লাগানো হচ্ছে, ঠিকঠাক করে সব আবার নিয়েছিস তো? হ্যাঁ সব নিয়েছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
এবার সবাই গাড়ি করে বাই বাই হয়ে যাবো। অনেক দিন সবার সাথে একসাথে কাটানো হলো। করে বাড়ি বাই 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 বাই। আমার গানটা করে দাও। কবি अलविदा না कहना। সত্যি ঠান্ডার গান বেরোচ্ছে না, সবাই এটা খুলে এটা দি বাবা। লোকজন আসার সময় সবাই কত সাজগো, আর যাওয়ার সময় অবস্থা। আমি যেটা পড়েছিলাম এতক্ষণ ধরে সেটা পরে বাড়ি। আর ঠান্ডা লাগবে। ও না টাটা। গন্ডগোল। চলো টাটা। আবার কতদিন পরে। চলো আবার কবে দেখা হবে জানি না, 3 মুহূর্তে আবার এক জায়গায়। সবাই ওপরে উঠে গেছে, মানে ভেতরে ঢুকে গেছে, শুধু আমরা এই কজন এখানে দাঁড়িয়ে আছি। দেখি তুই টুপি ছাড়া রয়েছে তুমি হয়তো মাস্ক ছাড়া আছো। সত্যি না ও এখন 1 ঘন্টা ওখানে বসবে, ও ফোন করে নিক তারপরে আবার চলে যাবে। ঠিক আছে এই যে ডিউটি, এর পরের বছর দিশা করবে আর হচ্ছে বোন করবে। আমি এই পরের বছর না এটা দিয়ে ছুটি পাই। পরের বছর আমার মেয়ে যেন হাত দিয়ে ভাত খেতে শিখে যায়। বাবা বসে তো হাত দিয়ে হাত খাবে। মাতারা এই গান চালাও। দাঁড়াও, খালাসি একটু চালিয়ে নিয়ে যাচ্ছি আমি। এই সময়তে মোটামুটি শক্তিগত থাকতাম। এই সময়তে শক্তিগত থাকতাম। ওখানে মানে তুমি আসার সময় কত স্পিডে চালিয়েছো? 90 আর আমার দাদা ভাই তো 120। আমরা সেদিন কোথায় যেন খেলাম, ভারী গাড়িতে কোথায় যেন একটা খেলাম আগে। তোমার গাড়ি হলে তুলে অলমোস্ট চলে এসেছি, শক্তিগড়ে আছি ল্যাংচার দোকানে। তো এখান থেকে ল্যাংচা নেওয়া তো মাস্ট। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো বাড়িও পৌঁছে যাবো। আমাদের ট্যুর কমপ্লিট। এবার যে যার ডেস্টিনেশনে নেমে গেছি, দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে মাসিরাও বাড়ি চলে যাচ্ছে, আমরাও বাড়ি চলে যাব, মা বাবাও বাড়ি চলে যাবে। সব উবের বুকিং চলছে, তারাও ভেতর থেকে। আলমবাজার ক্রয় টাটা। এর দিকে ঢুকছিলাম, ডানকুনির দিকে। কাউকে আর দেখতে পাচ্ছি না। টাটা। একদম দক্ষিণেশ্বর ক্রসিংটা পার করেই টাটা। বাদিকে দাঁড়িয়ে আছে। যেও। ও মা তো এই তো আমরা দক্ষিণেশ্বর থেকে রওনা দিয়ে দিয়েছি, আর মোটামুটি এখন শ্যামবাজারের মোড়টাতে আছি। অনেক দিন পর আবার কলকাতার রাস্তায়, তো অলমোস্ট বাড়ির কাছাকাছি চলেও এসেছি। মোটামুটি 5টা 10-15 মধ্যে ঢুকেও যাব। খেতে দেয়নি না ঘুমাতে দেয়নি, কোনটা করতে দেয়নি। সবাই হাসো একটুখানি।